ছোটবেলায় গরমকালে যখন বেল খেতে চাইতাম না, মা বেল দিয়ে সন্দেশ বানিয়ে দিত। একটা ননস্টিকের কড়াই নিয়ে চিনি দিয়ে আগের থেকে ভালো করে মেখে রাখা ছানাটা দিয়ে দেবো। লো ফ্লেমে 5-6 মিনিট মতো নাড়াচাড়া করে দেবো মিল্ক পাউডার আর ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দেবো বেলের পাল্প। আমি এখানে ইউজ করেছি জলখাবারের বেলের পাল্প। তোমরা যারা বেল ছাড়াতে পারো না বা হাতে সময় থাকে না, তারা জলখাবারের এই বেলের পাল্পটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়। পাকটা রেডি হয়ে গেলে ঘি মাখানো একটা বলে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আর তারপর আগের থেকে ঘি মাখিয়ে রাখা এই সাঁচে ফেলে এরকম করে বানিয়ে নিলেই রেডি আমাদের বেলের সন্দেশ। বেল দিয়ে যে সন্দেশ বানানো যায় তোমরা কি আগে জানতে? জলখাবারের এই বেলের পাল্প দিয়ে সন্দেশটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিও। নাও খেয়ে দেখো তো বেলের সন্দেশটা কেমন বানিয়েছি। একদম আমার মতোই হয়েছে তো। এই নে তোর পয়লা বৈশাখের গিফট। বাহ, দারুণ তো। তুমিও সব জলখাবারের প্রোডাক্ট ইউজ করো? হ্যাঁ, জলখাবারের আচারগুলো খুব ভালো খেতে। তাই তোর জন্য আমের মিষ্টি আচার, কুলের আচার, জলপাইয়ের আচার, চালতার আচার নিয়ে এলাম। খেয়ে দেখিস, খুব ভালো। বাহ, খেয়ে দেখবো তো তাহলে।